জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশে ঢুকে 5 কৃষককে পেটালো বিএসএফ। এবারে থাকছে স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন, জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি নেতার মন্তব্য। আরও জানাবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। এদিকে অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার 509। জানিয়ে দিব বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। সব শেষে জানিয়ে দিব স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামাত। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশে ঢুকে 5 কৃষককে পেটালো বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তে বাংলাদেশে ঢুকে 5 কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। শুক্রবার দুপুর 2:30টার দিকে ওই সীমান্তের 930 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের 8 নম্বর সাব পিলারের পাশে আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণানন্দ বক্সি গ্রামে ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। শত শত জনতা লাঠিসোঁটা হাতে সীমান্তে অবস্থান করে। এ খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে সীমান্তের দিকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী রুবেল সহ আহত তাজুল ইসলাম ও শামসুল হক জানান, দুপুরে তারা 10 থেকে 12 জন কৃষক সীমান্তের শূন্যরেখার কাছাকাছি তাদের চাষ করা ভুট্টা, মরিচ ও আলুর ক্ষেতে কাজ করছিলেন। এ সময় ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের 8 থেকে 10 জন সদস্য ভারতীয় হরিদাস খামার গ্রামের কাঁটাতারের 3 নং গেট খুলে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। বিএসএফ শূন্যরেখা অতিক্রম করায় কৃষকরা তাদেরকে নিষেধ করেন। এ সময় বিএসএফ সদস্যরা কৃষকদের অকথ্য গালাগালি করতে করতে তাদের উপর চড়া হয় এবং লাঠি দিয়ে পেটানো শুরু করে। প্রাণ ভয়ে কৃষকেরা গ্রামের দিকে দৌড় দিলে বিএসএফ সদস্যরা তাদের পিছু নিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ে। পরে গ্রামবাসী একজোট হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা পালিয়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এদিকে সীমান্তের ওপারে 2টি পিকআপে আরও 50 থেকে 60 জন বিএসএফ সদস্য মোতায়েন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হতে থাকে। স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন, জামায়াতকে বলছে ফারুক। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, গত 54 বছরে কোনো দিনও দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে। যখনই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস অক্টোবর-নভেম্বরে একটি নির্বাচনের কথা বলা শুরু করলেন, তখনই আপনাদের মুখে রাম রাম। আবার শুনি স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন? কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন এই 16 বছর? শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও পবিত্র মাহে রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি শীর্ষক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে। আবার নতুন চক্রান্ত শুরু করছেন। কোথায় ছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট, যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হাঁটু জলে দাঁড়িয়ে আন্দোলন করেছেন? যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছেন? যারা আয়নাঘরে মানুষকে মরার শিক্ষা দিয়েছেন? তখন তো আপনাদের এত জোরালো কথা বলতে দেখি নাই। এখন আবার এই ষড়যন্ত্র কেন? বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি 16 বছর আমরা হাসিনার কাছে মাথা নত করি নাই, এখনও এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করব না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও জানান তিনি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায়
দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। বিএনপি বিরোধিতা করলেও আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চায় জামায়াত ইসলামী। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত। দলটির চাওয়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, এটার সঙ্গেও আমরা একমত নই। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের আয়নাঘরের পরিদর্শন বিষয়ে করা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি এই বিষয়টাকে ভিন্নভাবে দেখি। গুম করা, হত্যা করা এটা তো কোনো দলের কথা আমি বলতে চাই না। এখানে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে। এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আল জাজিরায় প্রথম রিপোর্ট করা হয় তখনও সরকার সম্পূর্ণভাবে এটিকে ডিনাই করেছে, কিন্তু প্রথম থেকেই এইভাবেই চলে আসছে। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার 509। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় আরও 509 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 1457 জনকে। আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি ইমানুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে 509 জনকে। এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত 1457 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ, 10টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, 2টি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, 3টি কাঠের বাটযুক্ত দা, 4টি ধামা ও দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল। বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। এ সময় এক সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশের পট পরিবর্তন ইস্যু। যে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরও দেন ট্রাম্প। তবে অভিযোগ উঠছে, ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্য দেশের কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করছে। এ নিয়ে শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। ট্রাম্প ও বাংলাদেশের গণমাধ্যমের বিভ্রান্ত হেডিং নিয়ে এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লার একটি পোস্ট শেয়ার করছেন এই উপদেষ্টা। এই পোস্টটি ইত্তেফাকের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প যা বলছে সেটাকে কয়েকটা মিডিয়া ভুলভাবে প্রচার করছে। ডেইলি স্টার বাংলা ভার্সনে যেমন হেডিং দিয়েছে, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি বলছে ট্রাম্প। ডেইলি স্টারকে দেখা দেখে আরও কয়েকটা মিডিয়াও একই টাইপ মিসলিডিং শিরোনাম দিচ্ছে। তাদের এসব শিরোনাম দেখে এবং নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প যেন মোদিকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ইস্যু ডিল করার জন্য। আপনারা যারা এই নিউজটা করবেন খুব মনোযোগ দিয়ে অনলাইন থেকে এই ভিডিওটা দেখবেন। স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামাত। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ বৈঠকে জামায়াত সেক্রেটারি ছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, প্রকাশনা ও মিডিয়া বিভাগের সেক্রেটারি কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজলিসে সুরার সদস্য অ্যাডভোকেট ইউসুফ আলী, জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সমর্থন রয়েছে জামায়াতের। কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সমর্থন ও সম্মান জানাই। মিয়া গোলাম পরোয়ার বলেন, পূর্বের 3টি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি সেই নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে যদি সংস্কার সঠিকভাবে না হয়। এদেশে জনগণ 2000 ছাত্র জনতার জীবন, 30,000 আহত জনতার রক্ত বৃথা যেতে দেবে না। এজন্য আমরা বলছি, সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু করুক। আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের কথা বলিনি। অনেকে এটা নিয়ে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে সময় লাগে, এটা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি।